আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাদের সামনে হাবিল ও কাবিলের গল্প বলবো ইনশাআল্লাহ। হাবিল ও কাবিল আদম আলাইহিস সালামের দুই পুত্র। তাদের হাবিল ছিল সৎ ও শান্ত, কিন্তু কাবিল ছিল অহংকারী ও লোভী। তাদের আল্লাহ পরীক্ষা করেন, বললেন, তোমরা দুজন কোরবানি করো। হাবিল তার পশু থেকে সুন্দর একটি পশু কোরবানি করলো, আর কাবিল তার শস্য থেকে নিম্নমানের কিছু ফসল কোরবানি করলো। তখন আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানি করলো, কিন্তু কাবিলের কোরবানি যেভাবে ছিল সেভাবে থেকে গেল। কাবিল রেগে গিয়ে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি তোমাকে হত্যা করব না। কাবিল রেগে গিয়ে তার ভাইকে হত্যা করলো। যখন তার রাগ নেমে গেল, তখন সে লাশটাকে কি করবে সে বুঝতে পারলো না। তখন দুটি কাক পাঠালেন। একটি কাক বসলো, তখন আরেকটি কাক আসলো। দোনোজনের মধ্যে মারামারি হলে একটি কাক মারা গেল। তখন অপর কাকটি গর্ত করে মৃত কাকটিকে কবরের মধ্যে রেখে দিল। তখন কাবিল বলল, হায়, আমি এর কাক থেকেও বোকা। তখন সেও একটি গর্ত খুলল এবং তার ভাইকে কবর দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, আমরা এই ঘটনা থেকে যা শিখলাম, এক, ভালো মন ও আন্তরিকতার সাথে দান করলে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে। দুই, অহংকার ও হিংসা কখনো ভালো ফল বয়ে আনে না। তিন, অন্যায় করলে তার ফল একদিন অবশ্যই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে যা শিখলাম তা বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।